বা হিট রে তৈরি করেছে মার্কিন সামরিক বাহিনী। উদ্দেশ্য ছিল জনসমাগমে মানুষ যাতে আহত বা নিহত না হয়, অথচ তাদেরকে ছত্রভঙ্গ করা যায়। এটি টর্চ লাইটের মতো ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ ছোঁড়ে, যা রেডিও তরঙ্গের মতো হলেও এর ফ্রিকোয়েন্সি অনেক বেশি। একে মিলিমিটার ওয়েভও বলা হয়। তরঙ্গের দৈর্ঘ্য খুব ছোট বলে মানুষের ত্বকের উপরিভাগেই পোড়ার মতো অনুভূতি সৃষ্টি হয়। বেশিরভাগ মানুষ সঙ্গে সঙ্গে সরে গেলে তেমন ক্ষতি হয় না, গভীরভাবে পুড়ে যাওয়ার সম্ভাবনা কম। মূলত এই তীব্র ব্যথা মানুষকে বাধ্য করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করতে, ফলে অন্য কোনো প্রাণঘাতী বা ক্ষতিকর উপায়ে মানুষকে সরাতে হয় না। এই প্রযুক্তির একটি বড় সুবিধা হলো এটি প্রাণনাশ না করে কাজ করতে পারে। যেসব জায়গায় মারাত্মক সংঘর্ষ হয় সেখানেও মানুষকে সরিয়ে দেওয়া যায় তুলনামূলক কম ক্ষয়ক্ষতির মাধ্যমে। সাধারণত পিপার স্প্রে বা টিয়ার শেল বা রবার বুলেট ব্যবহার করতে গেলে কাছে যেতে হয় বা অনেক মানুষের ওপর আলাদাভাবে ছুঁড়তে হয়, কিন্তু এই এডিএস প্রায় 500 মিটার পর্যন্ত দূর থেকে ব্যবহার করা যায় বলে জানা গিয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এই রশ্মি বন্ধ করে দিলে সঙ্গে সঙ্গে ব্যথাও চলে যায়। দীর্ঘস্থায়ী প্রভাব খুব কম ক্ষেত্রেই দেখা যায়। তবে এই হিট্রি নিয়ে বিতর্ক বা সমালোচনাও কম। প্রথম কথা হলো, যে কোনো শক্তিশালী প্রযুক্তি অপব্যবহারের সুযোগ থাকলে ক্ষতির শঙ্কা থেকেই যায়। যদিও এডিএসকে এমনভাবে বানানো হয়েছে যাতে বড়সড় ক্ষতি না হয়, তবুও সময়ের হিসাবে অনেকক্ষণ এই রশ্মির মধ্যে থাকলে চামড়া পুড়ে যেতে পারে, বিশেষ করে যাদের ত্বক সংবেদনশীল, যারা বয়স্ক বা যাদের চর্মরোগ রয়েছে, তাদের জন্য এটি বিপজ্জনক হতে পারে। আরেকটি বিষয় হলো মানসিক ধাক্কা। হঠাৎ করে তীব্র আগুনে পুড়ছে এমন অনুভূতি হলে মানুষ ভয় পায়, আতঙ্কিত হয়। কিছু মানুষ আতঙ্কে দিক বিদিক ছুটতে শুরু করলে চারপাশে বিশৃঙ্খলা বেড়ে যেতে পারে। অনেকে তাড়াতাড়ি সরে না গিয়ে বরং আরো ঘাবড়ে যেতে পারে। সমালোচকরা বলছেন, জনতার মধ্যে অদৃশ্যভাবে হঠাৎ এমন যন্ত্রণা তৈরি করলে সেটি লুকিয়ে নির্দিষ্ট মানুষকে লক্ষ্যবস্তু বানিয়েও ক্ষতিকরভাবে ব্যবহার করা যেতে পারে। তাছাড়া বিক্ষোভকারীরা যদি বুঝতে না পারে কেন তারা হঠাৎ এত জ্বলুনি অনুভব করছে, তাহলে তারা আরো উত্তেজিত হয়ে উঠতে পারে। শান্ত করার বদলে বিশৃঙ্খলা বাড়তে পারে। এত গবেষণা সত্ত্বেও এখন পর্যন্ত এই এডিএস খুব কম জায়গাতেই ব্যবহার করা হয়েছে। সামরিক বাহিনী পরীক্ষামূলকভাবে ব্যবহার করেছে বটে, কিন্তু সাধারণভাবে এখনো এর প্রচলন দেখা যায় না। এর পেছনে বেশ কিছু আইনি ও নৈতিক জটিলতা কাজ করছে। নতুন ধরনের যে কোনো অস্ত্র বা প্রযুক্তি মাঠে নামাতে হলে নানা নিরাপত্তা মেনে চলতে হয়। তবে কেউ কেউ প্রশ্ন তুলেছেন, যখন প্রায়শই টিয়ার শেল বা রাবার বুলেটের মতো সরাসরি আঘাত হানা অস্ত্র ব্যবহার করা হচ্ছে, তখন তুলনামূলকভাবে কম ক্ষতির এই প্রযুক্তি কেন ব্যবহার করা হচ্ছে না? এডিএস এর ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। এটি জনসমাগম নিয়ন্ত্রণের কার্যকর একটি উপায় হতে পারে, কিন্তু এর ব্যবহার নীতিগত ও ব্যবহারিক দুই দিক থেকে স্পষ্ট নির্দেশনা ছাড়া চালু করা কঠিন। মানুষকে কিভাবে এর ব্যবহার